আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যাব স্বর্ণ ও হীরা জহরতে মোড়া একটি কবরে। কবরটি কোথায় আর কি এই কবরের রহস্য, এই সব কিছু নিয়েই আজকের ভিডিও। স্বর্ণ ও হীরা জহরতে মোড়া কবরটি রয়েছে বগুড়ার নামাজগড়ে। অনিন্দ সুন্দরী রূপচান বিবি শুয়ে আছেন বগুড়া নামাজগড় আঞ্জুমান কবরস্থানে। ইতিহাস বিশেষজ্ঞদের মতে ব্রিটিশ শাসন আমলে বগুড়ার রেল স্টেশনের দায়িত্বে আসে এক ইংরেজ বাবু। ওই ইংরেজ বাবু তার কর্মজীবনে ভালোবাসেন সেই সময়ের অনিন্দ সুন্দরী এক নারীকে। প্রায় 110 বছর আগে রক্ষণশীল মুসলিম পরিবারের কুমারী কন্যাকে ভালোবেসে বিয়ে করাটা ছিল প্রায় অসম্ভব, কিন্তু ইংরেজ বাবুর ভালোবাসার কাছে সবকিছু হার মানে। অবশেষে ইংরেজ পুরুষের সাথে বাঙালি ললনার বিয়ে হয়। এই সেই কবর। এই কবরে আসার সময় আমার অনেক ভয় কাজ করতেছিল, তাই আমি এখানকার একটি লোককে সাথে নিয়ে এসেছি। ইংরেজ বাবু ও রূপচান বিবির দাম্পত্য জীবন ভালোই চলছিল, কিন্তু 1915 সালের 10ই মার্চ ইংরেজ বাবুর জীবন কালো মেঘে ঢেকে যায়। বগুড়ায় সেই সময় ভালো হাসপাতাল না থাকায় সন্তান সম্ভবা রূপচান বিবিকে বগুড়া থেকে নেওয়া হয় কলকাতায়। 1915 সালের 10ই মার্চ কলকাতায় বেদনাদায়ক মৃত্যু হয় রূপচান বিবির। মৃত্যুর পর তার লাশ কলকাতায় দাফন না করে বগুড়ায় আনেন তিনি। এরপর শহরের নামাজগড় গোরস্থানে পূর্ব পার্শ্বে একখণ্ড জমি কিনে তাকে কবর দেন। রূপচান বিবিকে কবর দেওয়ার সময় তার ব্যবহৃত সোনা গহনা হীরা জহরত রূপচান বিবির কবরে রেখে তাকে কবর দেওয়া হয়। এরপর সেই স্টেশন মাস্টারেরও আর দেখা পাওয়া যায়নি। তিনি বগুড়াবাসীর কাছে আমানত স্বরূপ তার স্মৃতি রেখে গেছে, তার ভালোবাসার নিদর্শন রেখে গেছে বগুড়াবাসীদের জন্য। শুনেছি অনেকেই নাকি এই কবরটি ভাঙার চেষ্টা করেছে, কিন্তু কেউ ভাঙতে পারেনি। এমন মজবুত ভাবে কবরটি বানানো হয়েছে যে কারো পক্ষে কবরটি ভাঙা অসম্ভব। আমাদের সকলেরই একদিন শেষ ঠিকানা হবে এই কবর। একদিন সকল কর্মব্যস্ততার অবসান ঘটবে এখানে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।